আমি আবার হচ্ছে 60-তে তুলতেছি। পিছনে ফাঁকা আছে, এখনই সময় 54, 55, 58, 59, 60, 62, একটু কমাইতে হবে। এই দেখেন হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। নতুন একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি তালুকদার মোহাম্মদ রাতুল অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাইডার রাতুল। চলেন হাঁটতে কথা বলি। আমি অবশ্য একটা ছাপড়ি ঘরের ভিতরে বসা ছিলাম। আশেপাশের পরিবেশটা খুবই সুন্দর ছিল, তো এই কারণে এখান থেকে আমি ব্লগটা শুরু করছি। গত ভিডিওতে আপনারা দেখছেন নিশ্চয়ই যে আমি MT-15 নিয়ে বেশ কথা বলছি। তো অলরেডি আমার হাতে একটা MT-15 চলে আসছে। এটা হচ্ছে ব্লু কালারের ভার্সন 1। তো এই ভিডিওটা নিয়ে, এই বাইকটা নিয়ে আমি আসলে এই ভিডিওটা করতে যাচ্ছি। তো খুব বেশি কথা বাড়াবো না। বাইকটা আমি ফার্স্ট মানে ইমপ্রেশনটা আমি বোঝাতে পারবো না। আমার পছন্দের বাইক যখন আমার হাতে আসছে, তো তখন হচ্ছে এই বাইকটা চালানোর জন্য আমি কতটা হচ্ছে উৎসাহী, এটা বলে বোঝানো সম্ভব না। চলেন চালাইতে কথা বলি। আমি বেশ কয়েকটা দিক হচ্ছে আমি দেখব, যেহেতু আমার ইচ্ছা আছে আমি MT-15 নেব। সো এটা তো আমার চালায় দেখতেই হবে। তো চলেন আগে চালাই। এই বাইকটার মিটারটা একটু দেখেন, হাই বাড়ি, ব্যাস কত সুন্দরভাবে এই জিনিসটা উঠে আসে। 11টা 2 বাজে এখন ঘড়িতে। চলেন রাইড শুরু করি। ওয়াও, যেহেতু FI একটু RPM প্রথম বাড়তি থাকবে, তারপর ওর টাইম মতো কমে যাবে। চলেন স্টার্ট করি। এই মুহূর্তে আছি হাইওয়ের পথে, হাইওয়েতে যাব। দেন হচ্ছে স্পিডের ব্যাপারটা দেখব, টর্ক কী পরিমাণে এটা আছে, সেই সাথে ব্রেকিংয়ের ব্যাপারটাও একটু দেখব। বিল্ড কোয়ালিটি তো দেখে ফেলাইছি, খুবই সুন্দর। এখন হচ্ছে সামনে একটা স্পিড ব্রেকার আছে, ওই স্পিড ব্রেকার দেখব শক অ্যাবজর্ব কেমনটা করতে পারে। আচ্ছা পিছের চাকায় একটু হাওয়া বেশি আছে আমার মনে হচ্ছে এই মুহূর্তে। এই যে ঝাঁকানাকা সব থেকে বাজে স্পিড ব্রেকার যেটা, ওইটাতে এখন একটু পাস করব, দেখি কেমন ফিল হয়। ও ওয়াও, আমি সামনের দিকে কোনো ধরনের শেক টের পাইনি, পেছনের দিকে একটু লাগছে, কারণ ওই যে বললাম একটু পেছনের চাকা হাওয়া বেশি আছে, এটা একটু কমায় নিলেই ঠিক হয়ে যাবে। এই মুহূর্তে আমি আছি বয়রা বাজার মোড়ে, এখান থেকে সোজা হাইওয়েতে বের হয়ে যাব। হ্যাঁ, এসে বসছি হচ্ছে হাইওয়েতে। এবার সবার প্রথম আমি এটার টর্ক চেক করব, যে কত দ্রুত হচ্ছে রেসপন্স করে। ফার্স্টে আমি হচ্ছে সেকেন্ড গিয়ারে নিয়ে আসলাম, দেন 1 2 3। ওয়াও ওয়াও ওয়াও, মানে MT মানেই হচ্ছে যে মাস্টার অফ টর্ক, এইটা বোঝা গেল এই রেসপন্সটা দেখে। আমি ভাবছি এটা আরও একবার ট্রাই করব কি না, তো সেই জন্য আমাকে আরও একবার স্লো করতে হবে। গিয়ারগুলো কমায় নেই 2, যেহেতু অল্প অল্প রানিংয়ে আছে সেহেতু 2 গিয়ারে আমি ফার্স্ট অ্যাটেম্প্ট নিব। রেডি 1 2 3।
যেহেতু আমি খুবই আস্তে চালাই খুবই আস্তে চালানো মানুষ 100 ক্রস করে ফেলছি, এনাফ। এ দিয়ে আমি আমার টর্ক পেয়ে গেছি। আমার জন্য এই বাইকটা একদম পারফেক্ট, যদিও স্পিডি করার জন্য না, গাড়ি সেফলি ওভারটেক করার জন্য। মাশাআল্লাহ, গাড়িটার টর্ক প্রমাণ হয়ে গেল আরও একবার। এবারে আমি হচ্ছে একটু ব্রেকিংটা একটু চেক করব, রাস্তা ফাঁকা আছে কিনা পেছনে সেটা দেখতে হবে। আচ্ছা, আগে হচ্ছে গাড়ি টান দিব, 60-তে গিয়ে আমি ব্রেক ধরবো। পিছনে একদম ফাঁকা আছে, 55। ওয়াও, ওয়াও, খেয়াল করছেন? আমি আরেকবার তুলতেছি, দেখেন টর্ক কাকে বলে, সরি ব্রেকিং কাকে বলে। এই যদি হয়তো আমার জিক্সার, আমি সাহস পাইতাম না। আচ্ছা, আমি আবার হচ্ছে 60-তে তুলতেছি। পিছনে ফাঁকা আছে, এখনই সময় 54, 55, 58, 59, 60, 62, একটু কমাইতে হবে। এই দেখেন, এবার একটু দাঁড়াই। আমি কি চাবি অফ করে দিছি? হ্যাঁ, গাড়িটার আউটলুকটা দেখেন একবার, কত সুন্দর। এই যে আলোটা একটু ময়লা লাগছে, একটু ক্লিন করে নিলেই হচ্ছে। চোখ দুইটা, এর টর্কের সাথে এর অ্যাগ্রেসিভনেস যে লুকটা আছে একদম পারফেক্ট চাই। দেখে নেই, দেখেন গাড়িটার আউটলুক। যদিও এটা ব্লু কালারটা, আমার পছন্দ হচ্ছে ব্ল্যাক কালার, আমি নিলে ব্ল্যাক কালারটাই নিব। এবং এইটা হচ্ছে ভার্সন 1, যদিও 2 নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু টাকার জন্য আসলে পারবো না, মানি প্রবলেম আছে। এই হচ্ছে গাড়ির আউটলুক, টর্ক, ব্রেকিং সিস্টেম দেখলেন। এবার কন্ট্রোলিংটা আমি আসলে কোথা থেকে দেখাই, ভাঙাচোরা রাস্তায় গিয়ে দেন হচ্ছে দেখাতে হবে। চলেন এবারে ভাঙা রাস্তায় দেখবো এর শক অবজার্ভিং অবস্থা আসলে কতটা ভালো। এই রাস্তাটার অবস্থা, আরে একটা পোকা ঢুকছে নাকি মাকড়সা? একটা মাকড়সা ছিল। এই রাস্তাটা অবস্থা খুবই খারাপ। প্রধানমন্ত্রী আসার সময় কিছুটা ঠিক করছিল। আমি হাতে কিছুই ফিল করছি না, শুধুমাত্র পেছন দিক থেকে একটু ঝাঁকি লাগতেছে, কিন্তু সামনে আমি কিছুই টের পাচ্ছি না। হায় হায়, রাস্তার কি অবস্থা। যাই হোক, আমি 0 পয়েন্ট পাস করছি। এখানে রাস্তাটা এই জায়গাটা নিয়ে আমার বেশ কয়েকটা ভিডিওতে বলা আছে যে এই জায়গাটা জীবনেও ঠিক হবে না। অবশেষে ঠিক হয়েছিল। প্রধানমন্ত্রী যেদিন আসছে তার আগের দিন রাতে এটা করছিল, এবং 2 দিন না 3 দিনের মাথায় রাস্তাটা আবার ধ্বংস হয়ে গেছে। কারণ শুধুমাত্র উপরে একটা প্রলেপ দিয়ে দিছে যেন প্রধানমন্ত্রী গাড়িটা চাইতে পারে। আজকে সারাদিন বাইকটা
চালাতে চালাতে আমি একবারও ক্লান্ত হই নাই, হাতে পিঠে কিংবা ঘাড়ে কোথাও আমার ব্যথা হয় নাই। তো সারাদিন চালানোর পরে আমি মোটামুটি স্যাটিসফাই বাইকটা নিয়ে। এখন মোটামুটি কনফার্ম হয়ে গেছি যে আমি অবশ্যই MT-15 বাইকটা নিব, তবে ভার্সন 1 নিব, এটা কনফার্ম। এখন কবে নিতে পারি এটা এখনও শিওর না, তবে বাইকটার ব্যাপারে কিছু নেগেটিভ ব্যাপার আমার চোখে পড়ছে, যেগুলো আসলে না বললেই না। যেমন ব্যাকলাইট যে ইন্ডিকেটর যেটা আছে ব্যাক সাইডে, ওইটা জার্কিংয়ের কারণে ভেঙে যায়। এই বাইকটারও আমি দেখলাম যেটা যে একবার ভেঙে গেছে, সেটাকে চেঞ্জ করে আরও একবার লাগানো হয়েছে, সেটার অবস্থাও একটু দেখেন। এই অবস্থা, এই যে দেখেন, এটা একদমই বাজে অবস্থা। এটাকেও নেগেটিভ পজিটিভ আঠা দিয়ে লাগানো হয়েছে, বাট বাইকটার যা কিছু চারিদিকে আছে সব কিছুই ঠিক আছে। অবশ্য এই জিনিসটার কোনো প্রয়োজন নাই। আই থিঙ্ক এটা যে বাইককে খুব বেশি একটা সাপোর্ট দিবে এরকম কিছুই না, বাট কেন দেওয়া হয়েছে আমি জানি না। এবং আমি মোটামুটি 100+ করেও টেনে দেখছি, গাড়ির পারফরমেন্স কোনোভাবে ড্রপ করে না। আর অ্যাভারেজে 70-80 এভাবে আমি চালাইছি, যেটা আমি সবসময় 60 থেকে 65 কিংবা 70 চালাই আমার জিক্সার নিয়ে। তো এইটাকে আমি অনায়াসে 70 থেকে 80-তে চালাতে পারবো, যেহেতু আর এটা 70 থেকে 80 স্পিডের মধ্যে অনায়াসে কন্ট্রোল করে নেওয়া যায়। তো সেই কারণে আমি এটাকে চুজ করতেছি। আর আমি আসলে আগে 2-3 বার অ্যাক্সিডেন্ট করছি শুধুমাত্র সামনের চাকা স্কিড করার কারণে। হুট করে ইমার্জেন্সি সিচুয়েশনে আসলে যেটা হয়, আমরা ইঞ্জিন ব্রেকে অভ্যস্ত না। যদিও আমি সবসময় ইঞ্জিন ব্রেকটাই করি, কিন্তু হয় কি ইমার্জেন্সি মুহূর্তগুলোতে ইঞ্জিন ব্রেকটা আসলে ধরাই হয় না। আর কখনো কখনো ইঞ্জিন ব্রেক ধরা হলেও কতক্ষণ আর কি, কতটুকু বা করা যায়। হুট করে সামনে যখন একটা গাড়ি ঘুরিয়ে দেয়, বিশেষ করে অটো সিএনজি এইসব, তখন আসলে সামনের ব্রেকটা বেশি প্রেস করা হয়। তো আমি 3 বার পড়ছি, 3 বারই একইভাবে পড়ছি, যার কারণে এখন আমার জন্য সামনের চাকা ABS থাকাটা খুবই গুরুত্বপূর্ণ মনে হয়। এবং ABS থাকলে যে শুধুমাত্র ব্রেকের ব্যাপারটা আছে, আপনি অ্যাক্সিডেন্ট করবেন না, ব্যাপারটা ঠিক এরকম না। ABS থাকলে আপনি কমফোর্টেবলি বাইকটা রাইড করতে পারবেন, আপনার কনফিডেন্স থাকবে। আর কনফিডেন্স থাকলে আপনার রাইড ভালো হবে। আপনি যদি সবসময় মনের ভিতরে একটা ভয় নিয়ে থাকেন যে আপনার ব্রেক ভালো না, আপনি কিভাবে আসলে ব্রেক করবেন, আপনার কিভাবে আসলে আপনি বাইক রাইড করবেন, কিভাবে রাইড করলে আপনি সেফ থাকবেন, এই চিন্তা ভাবনাগুলো মাথায় যখন আপনার আসবে, তখন আপনার রাইডিংটা ভালো থাকবে না। রাইড করার সময় অন্য কোনো চিন্তা ভাবনা মাথায় ঢোকানো যায় না। যেমন আমি রাইড করার সময় আপনাদের সাথে একটু কথা কম বলছি আজকে, কারণ আমি চাইছি আজকে রাইড উপভোগ করব, বাইকটার পারফরমেন্সটা দেখব এবং নিজের মতো করে একটু বুঝবো যে বাইকটা আমার জন্য আসলে পারফেক্ট কিনা। তো সব কিছু মিলিয়ে আমার আজকে মনে হয়েছে যে না, হ্যাঁ, এই বাইকটা নেওয়া উচিত আমার জন্য। এবং ইয়ামাহা যে এই বাইকটা যে বাজারে ছাড়ছে তখন এই বাইকটা কিন্তু ভালো একটা ভাইব ক্রিয়েট করছিল, কারণ MT কথাটা মানে ম্যাক্সিমাম পাওয়ার বা ম্যাক্সিমাম টর্ক, ঠিক আছে? তো আমি আজকে সেটা ফিল করছি, আসলে এটা ম্যাক্সিমাম টর্ক ক্রিয়েট করে। এরপরে আসবো ABS নিয়ে। অন্যান্য বাইকের তুলনায় এই বাইকটা ABS একদম পারফেক্ট। তো এই কারণে বলছি যে এইটার আমি যখন টেস্ট করছি, অন্য বাইকও আমি চালিয়ে দেখছি, যেগুলো এতটা স্মুথভাবে ABSটা কাজ করে না। কখনো কখনো আমি এটাও দেখছি যে অন্যান্য কোন বাইকের আমি নামটা বলতে চাচ্ছি না, সে বাইকটা 30 থেকে 35 স্পিড যখন থাকে তখন ABSটা কাজ করে না। এখন ABS তো সবসময় দরকার হবে। আপনি হেঁটে নিয়ে যাচ্ছেন, তখন ABS প্রয়োজন হবে না ঠিকই, কিন্তু 30-35 স্পিড কিন্তু একেবারে কমও না। ভালো করে ব্যথা পাওয়ার জন্য 30-35 স্পিড যথেষ্ট। তো কথা আর খুব বেশি আর বাড়াবো না, আজকে ব্লগটা এখানে শেষ করব। আর ফাইনাল ডিসিশন নিয়ে ফেললাম যে MT-15 বাইকটা আমি অবশ্যই নিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। সো ভিডিওটা এখানে শেষ করতেছি। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, হিট দ্য সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দ্য বেল বাটন। পরবর্তী ভিডিও আসার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন এবং সাথে সাথে দেখে ফেলবেন সবার আগে।
যদি আমার ভিডিও ভালো লেগে থাকে কমেন্টস করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ।